আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বড়ি বেগুনের ঝোল রেসিপি। ইলিশ মাছ দিয়ে বড়ি বেগুনের ঝোল রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু আর হাফ কেজি বেগুন। বেগুন আর আলুগুলোকে লম্বা ফালি করে ধুয়ে নিয়েছি। 10-12টা বড়ি, 2টা টমেটো ফালি, 4 পিস ইলিশ মাছ। প্রথমে ইলিশ মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার পর যে তেল আছে তার মধ্যে আমরা আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা বড়িগুলো ভেজে তুলে রাখবো। বড়ি ভাজা হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আলু বেগুন দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ ফালি। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো ফালি। দিয়ে আমরা আরো 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার আমরা ভাজা মাছ আর ভাজা বড়ি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে আলু বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব।
আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া আর ধনে পাতা কুচি দিয়ে হাই হিটে আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে বড়ি বেগুনের ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।